নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজ সানডে, তো তাড়াতাড়ি উঠে পড়তে হলো। সানডেতেও তো অনেক কিছু কাজ থাকে, তো দেরি করা চলবে না। এই দেখুন এখনও বিছানা তোলা হয়নি। তো সবাই আমরা উঠে পড়েছি, আমার মেয়েও উঠে পড়েছে এবং ও মানে ওই ঘরে গিয়ে পড়তেও বসে পড়েছে। সানডে হলে একটুখানি পড়তে হয়, কেন 1 ঘন্টার জন্য একটু 1 ঘন্টা বা 2 ঘন্টা যাই হোক একটু পড়ে নেবে। তো তাই আমার মেয়ে পড়াশোনা করতে ওই ঘরে চুপচাপ করে চলে গেছে। আজকে কিছু ওকে আর বলতে হয়নি, নিজে নিজে একা একা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছে পড়তে। তো আমি একটু ও সকালবেলা ছাতু শরবত খায়। আমি আগেও আপনাকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বা বলেওছিলাম যে ডেইলি ও কিন্তু সকালবেলায় উঠে 1 গ্লাস ছাতুর শরবত খায়। তো যথারীতি আজ সানডে, তাতেও কোনো রেহাই নেই, আজকেরও খেতে হবে। ওর খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে মাকে বলে, কিন্তু খেতে তো হবেই, কারণ ছাতু শরবতটা খাওয়াটা খুব প্রয়োজন এবং খুব দরকার শরীরের পক্ষে। তো আপনাদের বাচ্চাদেরকে খাওয়াবেন ছাতুর শরবত, খুব ভালো খেতে খেতে ছাতুর শরবতটা, এবং সেটা শরীরের পক্ষে খুব প্রয়োজনীয়। তো যাই হোক, আমি বাজারে বেরিয়ে গেছিলাম একটু ফুল আনতে। তো ফুল নিতে হবে, রোববার ফুল শেষ হয়ে গেছে। ইনি হচ্ছেন আমাদের, তার থেকে এই ফুল নেই। এই দেখুন কীভাবে পদ্মগুলোকে উনি ফোটাচ্ছেন হাত দিয়ে, দেখেছেন? যাই হোক, ফুল নেওয়া আমার হয়ে গেল। এবার আমি বাড়ি ফিরছি। তো আমার ঠিক পেছন দিকে শর্টকাট রাস্তা আছে, সেই শর্টকাট রাস্তা দিয়েই আমি অ্যাকচুয়ালি যাই, মেন রাস্তাটা দিয়ে যাই না। তো এই আমাদের ফ্ল্যাট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট বা আমার ফ্ল্যাট, যাই হোক। তো শর্টকাট রাস্তা দিয়ে যাই, কিন্তু শর্টকাট রাস্তা কিন্তু জীবনে সবসময় কিন্তু চালালে কিন্তু হবে না। কিছু কিছু সময় কিন্তু সঠিক রাস্তা ধরতে হবে, তবে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো, যে লক্ষ্যে আমরা করি না কেন। তো এটা যেহেতু ফুল আনবার বিষয়, তাই শর্টকাটে আসতে হলো। ওই জন্য কথাটা মেনশন করলাম যে শর্টকাটে কিন্তু সব কাজ সম্ভব হয় না। এই দেখুন, এটা কল্যাণী হাইওয়ে, রাস্তাটা হচ্ছে আমাদের ঠিক বাড়ির পেছন দিকেই। এই সোজা রাস্তাটা চলে গেছে কল্যাণী হাইওয়ে, ব্রিজ হচ্ছে নতুন। তো বাড়ি চলে আসলাম, ফুল নেওয়া আমার হয়ে গেল। এবার দেখি আমার ওয়াইফ কী রান্নাবান্না করছে। এই দেখুন মশলা হচ্ছে শিলনোড়ায় বেটে, বেটে মশলা কিন্তু আমাদের রান্নাতে দেওয়া হয়। আমরা অন্য অন্য মশলা ইউজ করি না। তো শিলনোড়ায় বাটা মশলা রান্না কিন্তু খেতেও খুব ভালো লাগে এবং খুব টেস্টি হয়। তো যতটা মেনটেন করা যায়, যতদিন পারা যাবে ততদিন করতে হবে। এরপর তো তারপরে বয়স হয়ে গেলে তখন আর সম্ভবত হয়ে উঠবে না। তো যাই হোক, বাটা মশলা খেতে খুবই ভালো লাগে, সবাই জানো সেটা তোমরা। তো বাটা মশলাই আমরা জেনারেলি খাই। তো আজকের বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম। মেয়ে বললো যে মাংস খাবো না, মাছ নিয়ে আসো। তো যথারীতি মাছ করবার জন্য প্রসেস সেগুলো তো করা হচ্ছে। হলুদ দেওয়া হলো, মানে মশলা যেটা করা হয়েছিল, আদা রসুন বাটা পেঁয়াজ বাটা, তার মধ্যে হলুদ দেওয়া হলো, কাশ্মীরি মির্চের গুঁড়ো দেওয়া হলো, লঙ্কার গুঁড়ো আমরা ইউজ করি না। আর কি দেওয়া হলো, আচ্ছা, আর হচ্ছে ধনে গুঁড়ো দেওয়া হলো। এবার দেওয়া হবে কি, আর কি দেবে দেখি, আপাতত 3টেতে গুঁড়ো দিল, আর জিরে গুঁড়ো দিল। তো আমার মেয়ে একটু দই মাছ খেতে ভালোবাসে। যখনই মাছ আনি, ওর মাকে বলে যে একটু দই মাছ করো। তো দই মাছ করবার জন্য দইও আনা হয়েছিল। তো এই মশলার কাঁচা যে মশলাগুলি, আদা পেঁয়াজ বাটা যেগুলো, তার মধ্যে মশলাগুলো দিয়ে দিল। কড়াই গরম করা হচ্ছে, মশলা কড়াইতে ছেড়ে দেওয়া হলো। আর মশলাটা এবার কষানো হবে। যে মশলাগুলি, বাটা মশলাগুলো আপনাদেরকে দেখালাম, সেগুলি এবার কষানো হবে। এই দেখুন আমি কিন্তু হাত লাগিয়ে দিয়েছি, কেন বউ এই দইটাকে একটু ফাটাবে। বলেছিলাম যে দই মাছ হবে, তার জন্য এই দইটাকে ওর মা ফাটাচ্ছে। আমি ততক্ষণ হাতে হাত লাগিয়ে দিয়েছি, আমিও একটু নাড়াচ্ছি। এই দেখুন টক দই, যে টক দইটাকে ফাটিয়ে ওটা দেওয়া হবে, দই মাছটা করা হবে। আপনারা সবাই জানেন দই মাছ কীভাবে করতে হয়, এটা আর বলার কিছু বিষয় নয়। তো ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন। অনেকে দেখি ভিডিও দেখে না, স্কিপ করে বেরিয়ে চলে যায়, তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভিডিওগুলো দেখলে কী হবে, আপনার ভিডিও আমার কাছে আসবে, এবং আমি প্রত্যেকের ভিডিও লাইক কমেন্ট করি, এবং প্রত্যেকটা ভিডিওতে আমি বলি এই কথাটা, ভিডিও সবারটা দেখতে হবে সম্পূর্ণভাবে। না দেখলে সে ভিডিও দেখার মজাটাই কী হলো। তো ভিডিওটি সম্পূর্ণ যদি ভালো লাগে আপনাদের,
তো একই কথা রোজই বলি, আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার ভিডিও দেখছেন, যারা এখনও আমাকে ফলো করেননি, তারা অতি অবশ্যই ফলো করে দেবেন, যাতে আগামী দিনে যে ভিডিওগুলোকে আমি তৈরি করব বা আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসবে, সেগুলো যাতে তারা দেখতে পান আপনারা। তো তার জন্য ফলো করে দেবেন আমাকে। আজকের জন্য এটুকুনি। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।